তৃণমূলকে হারানোর উপায় ফাঁস, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তোলপাড়। লোকসভা নির্বাচনের পর এবার বিধানসভা উপনির্বাচন বা 2026-এর নির্বাচনকে লক্ষ্য করে রাজ্যের রাজনীতিতে সক্রিয় বিজেপি। সম্প্রতি একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি দাবি করেন যে মুর্শিদাবাদের বরণ্যা বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে পারে। শুধু এই ভবিষ্যৎবাণী নয়, মঞ্চ থেকেই তৃণমূলকে হারানোর গোপন কৌশলও ফাঁস পাড়েন তিনি। প্রত্যেককে স্বাগত জানাই রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সাংসদ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের মূল সুর ছিল হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ভোটদানের ওপর। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, যদি হিন্দু মুসলিমরা একসাথে চলে তাহলেই বরণ্যা আসনে তৃণমূলকে হারানো সম্ভব। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে দাঁড়িয়ে তার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের ধারণা, এই মন্তব্যের মাধ্যমে তিনি ভোটের মেরুকরণের ঊর্ধ্বে গিয়ে ঐক্যের মাধ্যমে পরিবর্তনের বার্তা দিলেন, যা ভোটের সমীকরণ বদলানোর ইঙ্গিত দিচ্ছে। মুর্শিদাবাদের বরণ্যা কেন্দ্রকে ঘিরে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আবার এক নতুন আলোচনা শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের পর বিজেপি রাজ্যে সংগঠনকে নতুন করে গুছিয়ে উপনির্বাচন এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য সক্রিয় হয়েছে। একটা সময় ছিল যখন বঙ্গ রাজনীতিতে বিজেপিকে তেমন গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু 2021 সালের নির্বাচনের পর অপূর্ণ লক্ষ্য পূরণ করতে তারা নতুন দৌড় শুরু করেছে। সেই প্রেক্ষাপটেই বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। তিনি সরাসরি দাবি করেছেন যে বরণ্যা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের হাত থেকে বেরিয়ে আসার পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং তার কারণ হিসেবে তিনি যে কৌশলের কথা উল্লেখ করেছেন তা রাজ্যের রাজনৈতিক আলোচনায় সাড়া ফেলে দিয়েছে। তার বক্তব্য, হিন্দু ও মুসলিম সম্প্রদায় একসঙ্গে ভোট দিলে তৃণমূলকে হারানো সম্ভব শুধু রাজনীতির বার্তা নয়, বরং মুর্শিদাবাদের সামাজিক প্রেক্ষাপটেও একটি বড় ইঙ্গিত। মুর্শিদাবাদ দীর্ঘদিন ধরে সংখ্যালঘু অধ্যুষিত জেলা হিসেবে পরিচিত। এই জেলায় রাজনৈতিক প্রভাব দীর্ঘদিন ধরে কংগ্রেস ও পরে তৃণমূল কংগ্রেসের হাতে ছিল। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে জেলার রাজনৈতিক রসায়ন কিছুটা বদলায়। কংগ্রেসের ঘাঁটি ধরে রাখার লড়াইয়ে তারা ব্যর্থ হতে থাকে এবং ধীরে ধীরে তৃণমূলের শক্তি বাড়তে থাকে। কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপির ভোট বৃদ্ধির পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিজেপি প্রথমবারের মতো মুর্শিদাবাদে উল্লেখযোগ্য শক্তি প্রদর্শন করে, এবং সেই ধারাবাহিক ব্যক্ত করতেই সম্ভবত অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বক্তব্যে তৃণমূলকে হারানোর গোপন কৌশল হিসেবে হিন্দু মুসলিম ঐক্যের কথা সামনে আনেন। বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি মূলত তৃণমূল বনাম বিজেপি দ্বন্দ্বে আবর্তিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল রাজ্যে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছে। অন্যদিকে বিজেপি নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বে জাতীয় রাজনীতিতে জেতার পাশাপাশি বাংলাতেও প্রভাব বাড়াতে চায়। তাদের লক্ষ্য মমতা সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করা এবং রাজনৈতিক জমি শক্ত করা। বিজেপির কৌশল মূলত দুই ভাগে বিভক্ত, একদিকে কেন্দ্রীয় নেতাদের প্রভাব ব্যবহার, অন্যদিকে স্থানীয় নেতাদের সক্রিয় ভূমিকা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য সেই দ্বিতীয় অংশকেই আরও জোরদার করেছে বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্যই এই মন্তব্যকে গুরুত্ব না দিয়ে বরং রাজনৈতিক চক্রান্ত ও বিভাজনমূলক কৌশলের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন যে বিজেপি ধর্মীয় মেরুকরণ ঘটিয়ে ভোট পাওয়ার চেষ্টা করে, আর তৃণমূল তা প্রতিহত করতে চায়। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বহু জনসভায় বলেছেন যে বিজেপি বাংলার সংস্কৃতি, সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে। এই প্রেক্ষাপটে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য যে আরও বেশি রাজনৈতিক বিতর্ক তৈরি করবে তা অনুমান করা কঠিন নয়। কিন্তু তার বক্তব্যের প্রকৃত অর্থ কি সত্যি সাম্প্রদায়িক সুবিধা নেওয়া, নাকি বিপরীতে দুই সম্প্রদায়ের মিলিত শক্তিকে একটি নির্দিষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে ব্যবহার করা, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিভক্ত মত দেখা যাচ্ছে। মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক পরিস্থিতি বাংলার নির্বাচনী সমীকরণে সবসময় গুরুত্বপূর্ণ, কারণ এই জেলা কেবল সংখ্যালঘু অধ্যুষিত বলেই নয়, বরং এখানে রাজনৈতিক আনুগত্যের পরিবর্তন দ্রুত হয়। একসময় কংগ্রেস দৃঢ়ভাবে প্রভাব বিস্তার করলেও তৃণমূলের উত্থানের পর সেই প্রভাব কমতে থাকে। কিন্তু কংগ্রেস যখন দুর্বল হয়ে পড়ে তখন সেই শূন্যস্থান পূরণের সুযোগ তৈরি হয় বিজেপির সামনে। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা, কেন্দ্রীয় প্রকল্পগুলো এবং সাম্প্রতিক বছরগুলিতে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগগুলো, এই সব কিছু মিলিয়ে বিজেপি তাদের রাজনৈতিক জমি শক্ত করতে চেয়েছে। এই প্রসঙ্গে বরণ্যা কেন্দ্রকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা বিজেপি ও তৃণমূলের মধ্যে 2026 সালের লড়াইয়ের একটি নমুনা হিসেবে দেখা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পুরো রাজ্যে সুযোগ সুবিধা বিস্তার, উন্নয়নমূলক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কিম তুলে ধরে জনমত বজায় রাখতে চেষ্টা করছেন, সেখানে বিজেপি অভিযোগ তুলে ধরছে দুর্নীতি, তোলাবাজি,
দুর্বৃত্ত রাজনীতি, কাটমানি ও অপ্রশাসনিক অপারদর্শিতার। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা ও ব্লক স্তরে দলকে শক্তিশালী করতে নব্য কৌশল চালু করেছেন। দিদিকে বলোর মতো ক্যাম্পেনের মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছেন। অন্যদিকে বিজেপির তরফে মানুষের মাঝে প্রবেশ করতে পরিবর্তন যাত্রা, শুভ্র যাত্রা এবং ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাম্প্রদায়িকতার প্রশ্ন বহুকাল ধরেই আছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই প্রশ্নটি নতুন মাত্রা পেয়েছে, কারণ এখন রাজনীতির মূল কেন্দ্রে রয়েছে হিন্দু মুসলিম ভোটের সম্ভাব্য রসায়ন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বলেন যে দুটি সম্প্রদায় একসঙ্গে ভোট দিলে তৃণমূলকে হারানো সম্ভব, তখন তিনি ভোটের এক নতুন সমীকরণ সামনে আনেন। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন এ ধরনের বক্তব্য সরাসরি সাম্প্রদায়িকতার রাজনীতিকে উৎসাহ না দিয়েও একটি যৌথ ভোট ব্যাংক তৈরির কথাই ইঙ্গিত করে। অর্থাৎ বিজেপি এখন শুধু হিন্দু ভোটের উপর নির্ভর করতে চায় না, বরং মুসলিম সম্প্রদায়ের মধ্যেও কিছুটা প্রভাব বিস্তার করতে চায়। এই নতুন রাজনৈতিক লক্ষ্যের বিষয়টি তৃণমূলের জন্য একটি সতর্কবার্তা। তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার অবশ্য দাবি করছে যে তারা সবসময় ধর্মনিরপেক্ষ রাজনীতির উপর দাঁড়িয়ে রাজ্য পরিচালনা করছে। তাদের বক্তব্য, বিজেপির বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে লড়াই করতেই তৃণমূল আজ প্রথম বলে লক্ষ্য করতে পারবে এবং সেই লক্ষ্য পূরণের জন্য যে কোনো মন্তব্য দেওয়া হতে পারে। সম্প্রতি বিজেপি দলীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য তারই একটি পরিচায়ক বলে মনে করা হচ্ছে। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি দাবি করেছেন যে বড়ইয়া কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের হাত থেকে বেরিয়ে যাবে এবং সেই পরিস্থিতি কেন তৈরি হয়েছে সেই সম্পর্কেও তিনি বলেছেন যে হিন্দু ও মুসলিম সম্প্রদায় একই সাথে ভোট দিলে তৃণমূলকে হারানো সম্ভব। রাজনীতির পর্যবেক্ষকরা মনে করেন দুটি সম্প্রদায় একই সাথে তৃণমূল বিরোধী ভোট করলে ভোটের কিছুটা মেরুকরণের উপায় যে ঘটবে তা নিশ্চিত বলেই জানু বলে। কিন্তু এই মন্তব্য অনুমানিক করতে পারেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তনের রাজনীতিতে বিজেপি শুধুমাত্র হিন্দু ভোটের ওপর নির্ভর করতে চায় না, বরং মুসলিম সম্প্রদায়ের মধ্যেও কিছুটা প্রভাব বিস্তার করতে চায় সেটি। এই রকম মন্তব্যের দ্বারা তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলার প্রয়োজন রয়েছে বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তৃণমূল কংগ্রেসকে এ ধরনের মন্তব্যকে গুরুত্ব দেবে সেটি কিন্তু এখন প্রশ্ন। তবে এই মন্তব্যের জবাব তৃণমূল কংগ্রেস যে দেবে তা অনেকেই অনুমান করছেন। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল এবং বিজেপির মধ্যে 2026 সালের নির্বাচনের তীব্র লড়াই হবে তা নিয়ে মত দিবে অবশ্যই অনেক রাজনৈতিক বিশ্লেষক। তৃণমূল যখন নিজেদের অবস্থান প্রমাণ করতে, অন্যদিকে বিজেপি যখন নিজেদের প্রভাব বাড়াতে, তখন রাজনীতি উত্তপ্ত হবে, এটাই স্বাভাবিক। পশ্চিমবঙ্গের মোটামুটি সমস্ত পরিবর্তনমূলক রাজনৈতিক ঘটনা দুটি প্রধান দলকে ঘিরে আবর্তিত হয়ে আসছে। এই পরিবর্তনমূলক রাজনীতিকে আরও গতিশীল করার জন্য দুটি দলই তাদের কৌশল উন্মুক্ত করছে। সেই কৌশলই বঙ্গ রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক ও ভবিষ্যৎবাণীকারী দল। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই নির্ধারিত হবে দুটি দলের কৌশলগত উদ্যম থেকে। এই তাৎপর্যপূর্ণ লড়াই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতির নকশা তৈরি করবে। কে জিতবে তা দেখতে গেলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটলে পশ্চিমবঙ্গের রাজনীতির পরিবর্তনের বিষয়ে যে একটি নতুন ইতিহাস রচিত হবে সেই নিশ্চয়তা অবশ্যই দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি পর্যালোচনার অন্যতম প্রশ্ন এখন পর্যন্ত থাকবে যে 2026 সালের নির্বাচনে কোন দল বাজিমাত করবে। সেই প্রশ্নের উত্তর যদি তৃণমূল হয়, তাহলে এই বিজেপি মন্তব্য রোপার কোনো কার্যকরী ভূমিকা থাকবে না। তবে তৃণমূলকে হারিয়ে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে মুর্শিদাবাদে এই বক্তব্যের প্রচুর গুরুত্ব থাকবে বলে মনে করেন আপন রাজনৈতিক বিশ্লেষকরা অনুমান করতে পারেন। পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচনের রাজনীতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হতে পারে। সেই রাজনৈতিক নির্বাচনে কোন দল বাজিমাত করবে সেটি দেখতে গেলে আরও কিছুদিন সময় লাগতে পারে। কিন্তু 2026-এর নির্বাচনে যে কোনো বড় পরিবর্তন আসতে পারে বা যে কোনো রাজনৈতিক ব্যালানের ব্যাপক পরিবর্তন হতে পারে, সেই মনে থাকতে পারে। আপন রাজনৈতিক বিশ্লেষক বা ভবিষ্যৎবাণীকারী দলের মতে 2026 সালের নির্বাচনের পরিবর্তনের ইতিহাস লেখা হতে পারে। তাই আপনারা যারা পশ্চিমবঙ্গের রাজনীতিকে ভালোবাসেন তারা অবশ্যই 2026 সালের নির্বাচনের দিকে নজর রাখবেন। সেটি কি আপন রাজনৈতিক বিশ্লেষক বলেই কোনো ব্যক্তি নেন, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতির অন্ততপক্ষে একই প্রশ্ন জন্মাতে পারে। সেই পশ্চিমবঙ্গের পরিবর্তনের রাজনীতি আপনারা কিভাবে বক্তব্য দিতে চান? পশ্চিমবঙ্গের রাজনীতি পর্যালোচনার সাম্প্রতিক সময়ের পরিবর্তনমূলক তথ্যগুলি আমাদের জানা এখন পর্যন্ত জরুরি। এই পরিবর্তনগুলির ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির যে ভবিষ্যৎ উজ্জ্বলতা, সেই নিশ্চয়তা অবশ্যই দেখা যাবে। আপনারা কি মনে করেন পশ্চিমবঙ্গের রাজনীতি মূল তথ্য কি, সেটিও কার পক্ষে পূর্বক সহি আসছে? তাহলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকের মতে বিজেপি যদি এই রকম কৌশল গ্রহণ করে, তাহলে তারা শুধুমাত্র হিন্দু ভোটের ওপর নির্ভর করতে চায় না, বরং মুসলিম সম্প্রদায়ের মধ্যেও কিছুটা প্রভাব বিস্তার করতে চায়। সেই সত্যিই প্রতিভাসিত হবে, এই রকম ভবিষ্যৎবাণী করা যায়।